পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন সূরা হাক্কা। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৭৮তম সূরা। এর আগে সূরা মুলক ও পরে সূরা মাআরিজ নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৬৯ নং সূরা। এর আগে আছে সূরা কলম ও পরে সূরা মাআরিজ। হিজরতের কয়েক বছর আগে এই সূরাটি নাজিল হয়েছে। সূরা নং ৬৯, আয়াত সংখ্যা ৫২। এটি মাক্কি সূরা। নামের রহস্য: হাক্কা অর্থ সত্য প্রকাশকারী। সূরার ১ ও ২ নং আয়াতে কিয়ামতকে সত্য প্রকাশকারী হিসাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ কিয়ামতের দিন সকল সত্য প্রকাশ হয়ে পড়বে। মানুষের কোনো ভালো বা মন্দ কাজ আর গোপন থাকবে না। তো সেই হাক্কা শব্দটিকেই সূরার নাম হিসাবে বেছে নেওয়া হয়েছে। আদ ও সামুদ জাতির ইতিহাস: সিংগায় প্রথম ফুক, কিয়ামত শুরু। অনুগত ও অবাধ্য লোকদের পরিণতি। সূরার শুরু শেষ সম্পর্ক। নবীর সতর্কবাণী ও আল্লাহর শাস্তিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল আদ ও সামুদ জাতি, কিন্তু আল্লাহর শাস্তি ঠিকই তাদেরকে পাকড়াও করেছিল। সূরার শুরুতেই আল্লাহ এই বিষয়টি তুলে ধরলেন। সূরার শেষেও এরূপ অবিশ্বাসীদের সতর্ক করা হলো। আমি ভালোভাবে জানি তোমাদের মধ্যে কিছু লোক কোরআনকে মিথ্যা বলে উড়িয়ে দেয়, তবে এটা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যানকারীদের জন্য চরম আফসোসের কারণ হবে। এই সূরার আগের সূরা হলো সূরা কলম। যেখানে আল্লাহ কলমের শপথ করেন। সত্য উন্মোচনের মাধ্যম হিসাবে কলমের ভূমিকাকে তিনি তুলে ধরলেন। আর এই সূরার প্রথম আয়াতেই চূড়ান্ত সত্য প্রকাশকারীকে আল্লাহ নিজে চিনিয়ে দিলেন, আর সেটি হলো কিয়ামত। কিয়ামতের ভয়াবহতার সামগ্রিক একটি চিত্র ফুটিয়ে তুলতে এবং আখিরাতের ব্যাপারে মক্কার মানুষদের লাগাতার সন্দেহ দূর করতে এই সূরাটি নাজিল করা হয়েছে। কিয়ামত যে অবশ্যই সংঘটিত হবে এবং সবাইকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, খুব জোর দিয়ে আল্লাহ তাআলা সে কথা এখানে তুলে ধরেছেন। সেই সাথে আগেকার জাতিগুলোর পরিণতি স্মরণ করিয়ে দিয়েছেন। আদ ও সামুদ জাতি, ফেরাউনের জনগোষ্ঠী এবং নূহ আলাইহিস সালাম এর জাতির ভয়ানক পরিণতি সকলের সামনে এনেছেন। আল্লাহর অবাধ্য হলে শাস্তি থেকে নিস্তার পাওয়া যাবে না। মক্কার কাফিরদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা এই কোরআনকে অস্বীকার করতে গিয়ে বহু হাবিজাবি কথা বলে বেড়াত। কবির কাব্য বা গণকের গণনা, আরও কত কি। এই সূরার দ্বিতীয় অংশে আল্লাহ নাজিল করলেন, আল্লাহর রাসূল কোনো কবি বা গণক নন। আর এই কোরআনও কোনো কবি বা গণকের সৃষ্টি নয়, এটি এসেছে আল্লাহর কাছ থেকে। এই কোরআনে রাসূল যদি তার নিজের মন গড়া কোনো কথা যুক্ত করতেন, তাহলে তাকেও ছাড় দেওয়া হতো না, বরং কঠিন শাস্তি দেওয়া হতো। সব মিলিয়ে এই সূরা নাজিল করে আল্লাহ অবিশ্বাসীদের বিভিন্ন কুযুক্তি খণ্ডন করেছেন, কিয়ামতের সত্যতা ও ভয়াবহতার চিত্র তুলে ধরেছেন, নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়ন করেছেন এবং কোরআন যে একমাত্র আল্লাহর বাণী তা দৃঢ়ভাবে ঘোষণা করেছেন। কিয়ামতের ভয়াবহতা: সূরাটির শুরুই হয়েছে একটা আতঙ্ক সৃষ্টি করে। যেখানে কিয়ামত কতটা ভয়াবহ হবে তার কিছুটা আভাস দেওয়া হয়েছে। কিয়ামতের দৃশ্য: কিয়ামত শুরু হলে তখনকার পরিস্থিতি কেমন হবে সূরার পরের অংশে তা তুলে ধরা হয়েছে। কোরআনের সাথে মানুষের আচরণ: কোরআন সত্য কিতাব এবং এটি কিয়ামত ও পুনরুত্থানের ব্যাপারে নিশ্চয়তা দেয়, তবে কোরআনের এই নিশ্চয়তাকে সবাই মেনে নিতে পারে না। সূরা হাক্কা
মুফাসসাল সূরাগুলোর অন্যতম। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহর কাছে অবিরত দোয়া করুন আপনার আমলনামা যেন ডান হাতে দেওয়া হয়, তাহলে সেই ভয়ঙ্কর বিপদের দিনই আপনার মুক্তি মিলবে। কিয়ামতের ভয়াবহতা। কিয়ামত খুবই ভয়াবহ একটি বিষয়। সেদিন সকল পাপীরা ধরা খেয়ে যাবে। দুনিয়াতেও তাদের ধ্বংস, পরকালেও আছে ধ্বংস। কিয়ামত দিবসের চিত্র। কিয়ামত শুরুর সাথে সবকিছু তছনছ হতে আরম্ভ করবে। আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে। পাহাড় পর্বতগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হবে। অনুগত ও অবাধ্য। আল্লাহর অনুগত বান্দাদের সেদিন কোনো দুশ্চিন্তা থাকবে না। তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর পাপীরা আমলনামা পাবে বাম হাতে। তাদের বিপর্যয়ের কোনো সীমা থাকবে না। কোরআনের সত্যতা। কোরআন কোনো মানুষের বানানো কিতাব নয়, এমনকি নবীর নিজের কথাও নয়। এটি কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। একে প্রত্যাখ্যান করলে ভীষণ পস্তাতে হবে। কিয়ামতের ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে। কিয়ামতকে অস্বীকার করায় কিছু লোক দুনিয়াতেই যেসব শাস্তি পেয়েছেন সেসবের সংক্ষিপ্ত বিবরণ এসেছে। কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে আরও কিছু তথ্য দেওয়া হয়েছে। ডান দিক ও বাম দিকের লোকদের মধ্যকার পার্থক্য দেখানো হয়েছে। কোরআন বিশেষ সম্মানিত এবং স্পষ্ট একটি কিতাব, আর এটি এসেছে বিশ্বজগতের একমাত্র মালিক আল্লাহর কাছ থেকে। অতীত ইতিহাস থেকে মানুষ সঠিক উপদেশ পেয়ে থাকে। ইতিহাস হলো প্রামাণিক দলিল। ইতিহাসের নিরিখে যেন আমরা বর্তমানকে সুন্দর করতে পারি। কোরআন তাই বারংবার আমাদেরকে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়েছে। কোরআনকে একটু ভালোভাবে স্টাডি করলে সহজেই এই প্যাটার্নটি ধরা যায়। কোরআন বারবার অতীতের অবাধ্য কিছু জাতির কথা তুলে ধরেছে। এই সূরার ৪ থেকে ৮ নং আয়াতে যেমন ঠাঁই পেয়েছে আদ ও সামুদ জাতির ইতিহাস, তাদের অহংকার ও অবাধ্যতার পরিণতি কী হয়েছিল তা এখানে জানানো হয়েছে। এই আয়াতগুলো নিয়ে বিশেষভাবে চিন্তা করা দরকার। আল্লাহ এমনি এমনি বারবার তাদের ঘটনা আমাদের সামনে তুলে ধরেননি, বরং তাদের শাস্তি এবং সেই শাস্তির পেছনের সব কাহিনী যেন আমরা জানি, আতশী কাচের নিচে রেখে তাদের কর্মকাণ্ডগুলো পর্যবেক্ষণ করি। এরপর সিদ্ধান্ত নেই আমরা কোন পথে পা বাড়াবো। রিফ্লেকশনস, তাদাব্বুর। কোনো মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে এই সূরার ৩৩ থেকে ৩৪ নং আয়াতে বলা হয়েছে, কারণ সে মহান আল্লাহর উপরে ঈমান রাখত না, অভাবী লোকদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দিত না। আসলে মানুষের সৌভাগ্য অর্জনের ভিত্তি মূলত দুটি: আল্লাহর জন্য একনিষ্ঠতা, যার মূল হলো আল্লাহর উপরে ঈমান, আর দ্বিতীয় হলো আল্লাহর সৃষ্টির প্রতি দয়া, যার মাঝে সবচেয়ে বড় ও মর্যাদার বিষয় হচ্ছে অভাবী মানুষের দারিদ্র্য দূর করার জন্য সম্পদ জোগাড় করে দেওয়া, আর ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মেটানোর ব্যবস্থা করা। ওপরের আয়াতে এই দুটি গুণ না থাকার দরুন তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানোর কথা বলা হয়েছে। দেখুন, আল্লাহ তাআলা বলেছেন তারা অভাবী লোকদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দিত না। যারা খাওয়াতে উৎসাহ দিত না তারা সেসব লোকের কোনো খবরও রাখত না। তাই আমাদের ঘরের আশপাশটায় যাদের বসতি সেসব প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া জরুরি। কেউ হয়তো না খেয়ে আছে, কেউ হয়তো পোশাক কিনতে পারছে না, কারো জরুরি একটা কাজ অল্প কিছু টাকার জন্য হয়তো আটকে আছে। আপনি একটু খবর নিন, তাদের পাশে দাঁড়ান, সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করুন। হতে পারে আখিরাতের বিভীষিকাময় সময় এই দৌড়ঝাঁপগুলোই আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। শুনছিলেন সূরা হাক্কা। পরবর্তী ভিডিওতে সূরা মাআরিজ পড়ার আশাবাদ ব্যক্ত করছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।